অত্যন্ত দুঃখের ব্যাপার আছে যে শ্রী চৈতন্য মহাপ্রভুর দেশে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেম ধর্ম অবলম্বীগণ এখন অনেক প্রকার অত্যাচার, হিংসা, ঈর্ষা, দেশের শিকার আছে। সেটা কোনো নতুন ব্যাপার নয়। চৈতন্য মহাপ্রভুর অবস্থিতি কালেও অনেকে মহাপ্রভু নিন্দা করতেন। কিছু লোকজন চৈতন্য মহাপ্রভু এবং তারা ভক্তরা আক্রমণ করতে চাচ্ছিলেন। কিন্তু এখন যা চলছে সেটা খুবই খারাপ আছে। আমরা অসহায় যেমন নিজেকে মনে করে, আমি সেই দেশে বাইরে থেকে বলছি, কিন্তু আমরা যারা বাইরে থেকে সেই সকল কিছু দেখছি, আমরাও খুব চিন্তিত আছি এবং আমরা যা করতে পারি তা আমরা করতে চেষ্টা করছি। আপনাদের ভয়, আপনাদের চিন্তা আমাদেরও আছে। আপনারা নিজেই সেটা অনুভব করেন। একটা বিচার আছে যে দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আমাদের ভক্তি পরীক্ষিত হয় এবং আরও মজবুত হয়ে যায়। শ্রী প্রহ্লাদ মহারাজ, শ্রী অম্বরীশ মহারাজ, পঞ্চ পাণ্ডব এবং শ্রী রামচন্দ্র ভগবানের সকল অনুচরের ভক্তি পরীক্ষিত হল কষ্টের মধ্যে, এবং কষ্টের মধ্যে তারা খুব সংগ্রাম করে ভগবানের ভক্তিতে বিজয়ী হলো। কিভাবে বিজয়ী হলো? তারা ভক্তি আরো ঘন হয়ে গেল। তো এখন আমরা চাই যে এই সকল অত্যাচার অল্প সময়ের মধ্যে এখনই বন্ধ হয়ে যাবে, কিন্তু কি হবে সেটা আমরা বলতে পারি না। সব কিছু ভগবানের হাতে আছে। ভগবান কেন এইসব অনুমতি করেন আমরা বুঝতে পারি না। পঞ্চ পাণ্ডবরা তারা বুঝতে পারতেন না কি জন্য ভগবান তারা 13 বছর অনেক রকম দুঃখের মধ্যে ফেলে দিয়েছেন, কিন্তু অন্তত তারা বুঝতে পেরেছেন যে এই সকল ভগবানের খেলা। সেই খেলার মধ্যে আমরা পুতুল আছি, কিন্তু ভগবানের ইচ্ছা অনুসারে আমরা যদি খুব বিশ্বাসের সাথে তার চরণে থাকি এবং তার চরণে আমরা খুব ভক্তিপূর্বক চেষ্টা করি, তাহলে ভগবান সন্তুষ্ট হবেন। কি হবে ভগবান জানেন। আমরা চাই যে সবাই যারা এই অত্যাচার করে তারা শান্ত হয়ে যাবে, তারাও চৈতন্য মহাপ্রভুর প্রেম ধর্ম গ্রহণ করবেন। শ্রীকৃষ্ণও চেয়েছেন যে সবাই তারা ভক্ত হবেন, কিন্তু গীতায় শ্রীকৃষ্ণ বলেন যে 2 রকম লোক আছে এই জড় জগতে। একটা রকম আছে স্বাভাবিক ভক্ত এবং অন্য রকম আছে স্বাভাবিক অভক্ত। তমগুণে এক লক্ষণ বর্ণিত আছে ভগবদ গীতায়। অধর্মম ধর্মমিতি ইয়া মন্যসে তমসা বৃতা।
তমগুণে লোকেরা অধর্ম নামে ধর্ম বলে এবং ধর্মকে অধর্ম বলে। কলিযুগের প্রভাবে তমগুণ প্রবল আছে। মহাপ্রভুর প্রচারিত প্রেম ধর্ম স্থাপিত হবে এই তমগুণের প্রভাবের মধ্যে। এখন আপনারা পরিচিত আছেন, আমরা আপনাদের সাথে আছি, আমরা এবং আপনারাও প্রার্থনা করি শ্রীকৃষ্ণের চরণে, সবকো সম্মতি দে ভগবান। আমরা প্রার্থনা করছি, আমরা খুব চিন্তা করি, আমরা খুব ভগবানের চরণে ধ্যান করি। আমার ক্ষুদ্র প্রার্থনা আছে আপনাদের চরণে যে এই অত্যন্ত ভয়ানক পরিস্থিতিতে ভগবানের চরণ ছাড়বেন না। এই সময় আরো দৃঢ়ভাবে ভগবানের চরণে আশ্রয় নিতে হবে, আরো অত্যন্ত দৃঢ়ভাবে হৃদয় থেকে আমাদের কীর্তন করতে হবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অবশ্যই যারা কষ্টের মধ্যে ভগবানের চরণে দৃঢ়ভাবে থাকে, শ্রীকৃষ্ণ ভগবান সেই রকম ভক্তদের চরম ভক্তি প্রদান করবেন। আমরা আপনাদের সাথে আছি, যা কিছু আমরা করতে পারি আমরা চেষ্টা করছি সেটা করতে। দেখা যাক ভগবানের কি ইচ্ছা আছে। দুঃখ থেকে সুখ হয়, কষ্ট থেকে আনন্দ হয়। যারা ভগবানের চরণে থাকে দুঃখের মধ্যে, পরিশেষে তাদের পরম প্রেম লাভ করা যায়, সেই আমাদের বিশ্বাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।